আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমার ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আমি আমার স্বপ্নের দেশ বাংলাদেশে যাব। আজকের ভিডিওটি শুধু আমার অনেক আনন্দেরই নয়, কারণ পরিবারের সাথে দেখা হবে। তো আমরা অলরেডি সব কিছু সামান টামান রেডি করে রওনা দেয়া অবশেষে এয়ারপোর্টে চলে আসলাম, মাস্কাট ওমান এয়ারপোর্ট। আসলে এখন আমার থেকে অনেক আনন্দ লাগে, যে আনন্দটা কাউকে প্রকাশ করা যাবে না। আসলে হয়তো যারা প্রবাসে থাকেন তারাই জানেন যে বাংলাদেশে যাওয়ার অনুভূতিটা কীরকম, বা পরিবারের সাথে দেখা করার অনুভূতিটা কীরকম। দীর্ঘদিন প্রবাসে থাকার পরে বাড়ির যাওয়ার সময় হইলে আমাদের কাছে অনেক আনন্দ লাগে, কিন্তু সামান নিয়ে বসে আছি, এখনও বুকিং দিতে পারতেছি না। সামান বুকিং দেওয়ার পরে বিমানের দিকে রওনা হলাম। আসলে সবাই অনেক আনন্দ, সবার মুখেই দেখতে পাচ্ছি অনেকটা হাসি। সবাই হাসি মুখে হাঁটতেছে বিমানের উদ্দেশ্যে। বিমানের জন্য সবাই একে একে লাইনে দাঁড়ায় আছে, একজনের পর একজনে টিকিট চেক ইন করতেছে, আর একের পর এক সবাই উঠতেছে। অবশেষে কাঙ্ক্ষিত আমার সিটে এসে পড়লাম, কিন্তু আসলে ফোকাস করতে পারবো না আমার কাছে কীরকম আনন্দ লাগে। অনেক ভালো লাগে, কারণ যেটা ফোকাস করার মতো না। যার যার মতো সবাই ব্যস্ত, যার যার মতো সবাই বসে আছে, সবাই যার যার মতো স্থানে আছে। যারা প্রবাসে থাকেন তারা এই মায়াবী বা যাওয়ার অনুভূতিটা বোঝেন। আসলে জীবনে যত দুঃখ কষ্টই আসুক, হাসি মুখে মেনে নিতে হবে, এটাই বাস্তবতার। এদিক দিয়ে আমাদেরকে একটু দেখাইতেছে বিমান দুর্ঘটনা বা বিমানে কোনো বিপদ যদি হয় তাহলে কি করবেন, কিভাবে বাঁচবেন, কিভাবে কি করবেন, এগুলো আমাদেরকে একটু পরিদর্শন করতেছে। অবশ্যই বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ প্রান্তে এসে পড়লাম, সামানের জন্য এসে পড়লাম। আসলে সামানগুলার কোনো যত্ন নাই, প্রবাসীদের সামানের কোনোই যত্ন নেই। যার যার মতো ভিতরে ফালাইতেছে ধুম দারুম কইরা, এগুলা আস্তে আস্তে আইতেছে। আমরা কয়েকবার বলছি যে ভাই সামানগুলো একটু আস্তে ফালান, এগুলো অনেক কষ্ট করে প্রবাসীরা কিনে। এদিক দিয়ে বন্ধু চলে আসছে আমাকে নেওয়ার জন্য এয়ারপোর্টে। বন্ধুর সাথে গাড়ি নিয়ে চলে আসলাম আমাদের ভোলা জেলার সদরঘাট। আমাদের বাংলাদেশের সদরঘাটের যে ভিউ, চার্লি ফর ইউ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।